সুপ্রিয় দর্শক, আজ আমাদের স্টুডিওতে রয়েছেন দুজন অতিথি, শোভন আন্দালিব আহমেদ এবং সুচিস্মিতা গাঙ্গুলি। আপনারা দুজনই বাড়িতে দুটো মাধ্যম নিয়ে কাজ করছেন এবং চর্চা করছেন। আপনি সঙ্গীত চর্চা করছেন, আপনি নৃত্য চর্চা করছেন। তো বাড়িতে এমন কি কোনো পরিবেশ সৃষ্টি হয়েছে যখন আপনি রেয়াজ করছেন সুচিস্মিতার ঘুঙুরের আওয়াজে আপনার সুর কেটে গেছে, অথবা সুচিস্মিতা আপনার কি এমন কোনো দিন হয়েছে যে শোভনের গানে আপনার ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে? না, আমার কখনো এরকম হয়নি, কারণ শোভনের গানের রেওয়াজ করার টাইম আলাদা এবং আমার নাচের সময় আলাদা। ও অনেক সকালবেলা রেওয়াজ করে, তখন আমি কখনোই নাচ প্র্যাকটিস করি না। আর আমার স্টুডেন্টরা যখন আসে তখন শোভন কখনোই গান করেও না বা গানের রেওয়াজও করে না, তাই আমি কোনোদিন কোনো অসুবিধা ফেস করিনি। কাজে সেরকম অসুবিধা কিন্তু এখনও অবধি হয়নি যে আমি গান করছি, ও নাচ করছে বা ও নাচ করছে, বা এরকম অনেক সময় হয় প্রোগ্রামের আগে আগে স্পেশালি যে দুজনেই হয়তো একটা প্রোগ্রাম আছে, দুজনেরই চর্চা করার ব্যাপার আছে, তো তখন আমরা আগে থেকে সময়টা ভাগ করে নিই যে কখন ও করবে, তারপর আমি কখন করব সেরকম। সুচিস্মিতা, আপনি নাচ শুরু করেছেন সেই ছোট্টবেলায়, বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছেন আপনি কোনারক ফেস্টিভ্যালে এবং পুরস্কৃত হয়েছেন অনেক। তো প্রবাসে এই নৃত্য চর্চার পরিবেশ কতটা অনুকূল? হ্যাঁ, আমি যখন আসলে লন্ডনে আসি তখন আমি খুব একটা এক্সপেকটেশন নিয়ে আসিনি, কিন্তু লন্ডনে মানুষজন খুবই কালচারালি রিচ এবং সেখানে আমি বিভিন্ন অর্গানাইজারদের সঙ্গে যুক্ত হয়ে প্রোগ্রাম যখন শুরু করলাম, হয়তো আমি কলকাতার বা ইন্ডিয়ার যে পরিবেশটা থেকে এসছি আমি সেটা পাইনি, কারণ ওখানে বড় বড় অনেক ফেস্টিভ্যাল আছে, খাজুরাহো ফেস্টিভ্যাল, এইসব জায়গাগুলো যেখানে আমি নেচে এসেছি। লন্ডনে এরকম বড় কোনো ফেস্টিভ্যাল নেই, কিন্তু অনেক কালচার পিপল আছে যাদের সঙ্গে আমি বিভিন্ন প্রোগ্রাম করেছি। একটা অদ্ভুত জিনিস করেছি যেটা আমি কখনো ইন্ডিয়াতে করিনি আবার, সেটা হচ্ছে আমি একটা শ্যাডো রামায়ণ করেছিলাম, যেটা একদম শ্যাডোতে পুরো ডান্স ড্রামাটা হয়েছিল এবং সেই কনসেপ্ট এখনো পর্যন্ত ইন্ডিয়াতে কোথাও হয়নি। পুরো রামায়ণটাই যখন করেছি পুরোটাই সাইডে করতে হয়েছে এবং সেটা ওরা আমাকে ডিরেক্ট করেছিল কীভাবে করতে হবে, এবং এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। পুরো ঘর অন্ধকার করে আমরা রিহার্সাল দিতাম একটা স্ক্রিনের পেছনে, এবং সেখানে তারা নানা রকম লাইট ইউজ করেছিল, গাছের মতন, তারপরে পুরো রামের সাথে যে সীতার বিয়ে হচ্ছে, পুরো জিনিসটা খুব কালারফুল করেছিল এবং আমি খুবই অবাক হয়ে গেছিলাম এরকম যে হতে পারে। শোভন, আপনার কাছে ফিরে আসি। তো আপনার সঙ্গীত চর্চা শুরু হয়েছিল সঙ্গীত ভবন থেকে, তারপরে বাবা মার সঙ্গে আপনি নানা দেশ ঘুরেছেন, তারপরেও সঙ্গীত চর্চা করে যাচ্ছেন। তো কিভাবে এত দূর এগুলেন? আসলে এগোনোটা কোয়াইট চ্যালেঞ্জিং ছিল। এর কারণ হচ্ছে আমি সঙ্গীত ভবনে শুরু করেছি 3-4 বছর ওখানে গান করে, তারপর আমি লন্ডনে চলে আসছি বাবা মার সঙ্গে। তো তারপরে আমার পুরো শিক্ষাটাই বলতে পারেন লন্ডনে বসেই হওয়া, এবং সেটা একটা চ্যালেঞ্জ ইন দ্য সেন্স, যেমন সুচিস্মিতার ট্রেনিংটা পুরোটাই হয়েছে কলকাতায়, তারপরও এখানে এসেছে। আমার ট্রেনিংটা বলতে পারেন অনেকটাই লন্ডনে হওয়া। তো সেখানে দেশের ট্রেনিং আর বিদেশের ট্রেনিংয়ের মধ্যে একটা তো তফাৎ থেকেই যায় আর কি। তারপরেও সেই চ্যালেঞ্জটাকে মেনে নিয়েই এগোনো আর কি। তো তারপরে আমরা যেটা করেছি, আমি ওখানে একজন আমার গুরু ওখানে আমি শিখেছি ওনার কাছে, জয়ন্ত চট্টোপাধ্যায়। উনি কলকাতার গীতবিতান বলে একটা স্কুল আছে, খুব ভালো শেখানো হয় ওখানে। তো ওদের অ্যাফিলিয়েশন উনি লন্ডনে নিয়ে আসেন। তো তার সূত্রেই আমার ওখানে গিয়ে কিছু গান শেখা, ওখান থেকে ডিপ্লোমা করা, যে রবীন্দ্রসঙ্গীতের টেকনিক্যাল যে ব্যাপারগুলো রয়েছে, তাল, সুর, রাগ, উচ্চাঙ্গ সঙ্গীতের প্রভাব, তো এগুলো সব উপলব্ধি করতে শেখা, সেখান থেকে তো সেটাই আমার ফাউন্ডেশন, এবং সেখান থেকেই আমি এগিয়ে যাচ্ছি আর কি। তো আজকে কি আমাদের দর্শকদের জন্য একটু গান শুনতে পারি? ঠিক আছে, আমি শোনাচ্ছি আমার খুব প্রিয় একটি গান, মেঘ বলেছে যাবো যাবো।
মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। চমৎকার। প্রতিটা নাচের এক একটা বিশেষত্ব থাকে, তো ভরতনাট্যমের বিশেষত্বটা কি? যেমন ভারতনাট্যম খুব খুব কি বলবো, খুব টাইট একটা ডান্স, খুব টাইটলি করতে হয় সব কিছু, খুব জিওমেট্রিক্যাল হাত পাগুলো। যেমন ওড়িশিতে একটু লাস্যের ব্যাপারটা একটু 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 সফট। যেমন আমি ভারতনাট্যম ছাড়া আরও দুটো কি স্টাইল জানি, কুচিপুড়ি এবং মোহিনীঅট্টম। মোহিনীঅট্টমে যেরকম খুবই একটা সফট ব্যাপার আছে, যেটা একেবারেই সফটলি করতে হয় এবং এটা খুবই গ্রেসফুল একটা ডান্স। তো আপনি যখন একটি ধারা থেকে আরেকটি ধারায় যান, যেমন মোহিনীনাট্যম থেকে ভরতনাট্যম, তো ভরতনাট্যমে আমরা জানি যে আরামান্ডি যেটাকে বলে সেটা ভীষণভাবে সোজা থাকতে হবে, কিন্তু মোহিনীনাট্যমে আবার ভীষণ সফট এবং অন্যরকম। তো এই যে একটা থেকে আরেকটায় যাচ্ছেন, এটা অসুবিধা হয় না? না, কারণ ভারতনাট্যম, কুচিপুড়ি এবং মোহিনীঅট্টম, কথাকলি এগুলো সবই সাউথ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স। যেহেতু আমি ছোটবেলা থেকে ভারতনাট্যম শিখে এসেছি, তাই জন্য সাউথ ইন্ডিয়ান স্টাইলগুলো আমার করতে কোনো অসুবিধা হয় না। শোভন, আপনার কাছে জানতে ইচ্ছে করছে, আপনারা একসঙ্গে কি অনুষ্ঠান করেন? এবং যখন অনুষ্ঠান করেন, সুবিধে অসুবিধে এই দুটোর মুখোমুখি নিশ্চয়ই হতে হয়, তো সেই সম্পর্কে জানতে চাইছি। একসঙ্গে আমরা অবশ্যই করি, যখন রবীন্দ্রনাথকে কেন্দ্র করে কিছু করা হয়, রবীন্দ্র নৃত্য বা ডান্স ড্রামাগুলো থাকে, বা আমার গানের সঙ্গেও নাচ করছে, তো সেই রকম সময়ে আমরা প্রচুর একসঙ্গে প্রোগ্রাম করেছি। অসুবিধার কথা জানি না, সুবিধা তো অবশ্যই হয়। যেমন আমার মানে একটা গানে যদি একটা ভিজুয়াল রিপ্রেজেন্টেশন থাকে, যেমন নাচ, তখন হ্যাঁ হ্যাঁ, আর আমরা বাড়িতে বসে রিহার্সাল করতে পারছি যখন তখন, রিহার্সালের জন্য আলাদা করে কোথাও যেতে হচ্ছে না, তো সেগুলো অবশ্যই আছে। অসুবিধা বলতে আমার তো তেমন অসুবিধা হয় না। যেমন আমার একটাই শুধু অসুবিধা যেটা হয়, এটা অসুবিধা না বললেও চলে, আমি যেহেতু আমার মেন ব্যাপারটা হচ্ছে আমি ভারতনাট্যম শিল্পী, যখন আমাকে রবীন্দ্রসঙ্গীতের একটা কোনো নাচ দেওয়া হয়, সেখানে আমি খুব লিমিটেড হয়ে যাই। সেখানে আমি আমার ভারতনাট্যমের মতন কিছুই করতে পারি না, মানে সব কিছু একটু রেস্ট্রিক্টেড হয়ে যায়, তখন সেটা আমার একটুখানি অসুবিধা হয়। তো সেই ক্ষেত্রে কি আপনি শোভনকে বলেন আমি নাচ করছি না? না, সেক্ষেত্রে আমি শোভনকে বলি না, কিন্তু যেগুলো হয়, কিছু কিছু আইটেম আছে যেগুলো, কিছু কিছু গান আছে রবীন্দ্রসঙ্গীতে, যেমন হৃদয় মন্দ্রিল ডমর গুরু গুরু, ধ্রুপদাঙ্গের গানগুলো যদি যখন শোভন খুব ভালো ধ্রুপদ গায়, তো ও যখন ধ্রুপদের গানগুলো গায়, তো তখন আমার খুব ভাল লাগে। আমি কিছু ফিগার ঢোকাতে পারি ভারতনাট্যমে, কারণ রবীন্দ্রসঙ্গীতে কিছু কিছু নাচ আছে যেখানে আমি খুব বেশি লাফালাফি করতে পারবো না, তো তখন আমার সেগুলো ভাল লাগে। কিন্তু এইটাই আর কি একটুখানি অসুবিধা হয়, কিন্তু ঠিক আছে। না, আমি ওর হয়ে একটা কথা বলে দিচ্ছি, সেটা হলো যে এক্সপ্রেশনের কথা বললো অভিনয়া, এবং এটার একটা খুব ভালো দিক দেখা যায় যখন রবীন্দ্রিক নৃত্যে আসছে। কাজে তখন অনেক সময় দেখা যাচ্ছে যে নাচটা কিন্তু খুব বেশি হচ্ছে না, জাস্ট একটা হাতের জেস্চার বা খুব একটা মুভমেন্ট হচ্ছে না যেমন ভারতনাট্যমে হয়, কিন্তু ওই এক্সপ্রেশন বা অভিনয়টা, সেটা দিয়ে তখন কিন্তু শ্রোতা বা দর্শকের মন জয় করা যায় আর কি, নিশ্চয়ই গল্পটাকে ফুটিয়ে তোলা যায়। শোভন এবং সুচিস্মিতা, আপনারা কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, আপনাদের অনেক ধন্যবাদ।